তো বন্ধুরা ইতিমধ্যেই পশ্চিমবঙ্গ তথা দেশের প্রায় নতুন ভোটার লিস্ট কিন্তু প্রকাশিত হয়ে গেছে। নতুন করে ভোটার লিস্ট যারা নাম তুলেছিলেন এবং যারা কারেকশন করেছিলেন, যাদের ভোটার লিস্টে ভোটার কার্ডের মধ্যে যাদের বিভিন্ন ধরনের ভুল ছিল এবং যারা সেই ভুলগুলো সংশোধনের জন্য যারা ফর্ম ফিল আপ করেছিলেন এবং নতুন যারা একদম নতুন নিউ কামার যারা আবেদন করেছিলেন নতুন ভোটার কার্ডের জন্য, তাদের ভোটার লিস্ট কিন্তু প্রকাশ করেছে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া। অবশ্যই আপনারা এই ভিডিওর সঙ্গে থাকবেন শেষ পর্যন্ত। আমি এই ভিডিওতে ইন ডিটেলস আপনার সঙ্গে আলোচনা করব সেই নতুন ভোটার কার্ড নিয়ে এবং অফিসিয়াল নোটিফিকেশন ইলেকশন কমিশনের এবং কিভাবে আপনারা সেই নতুন ভোটার লিস্ট তথা আপনার নিজের পার্সোনাল ভোটার কার্ডের ডিটেলস কিভাবে চেক করবেন, সমস্ত কিছুই কিন্তু এই ভিডিওতে আমি আপনার সঙ্গে শেয়ার করব। অবশ্যই সঙ্গে থাকবেন এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, পাশের বেল আইকনটি ভালো মতন বাজিয়ে দেবেন, তাহলে কোনো রকম আপডেট কিন্তু আপনার মিস হবে না। সব ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। তো চলুন ভিডিওটি শুরু করি। তো বন্ধুরা, আপনি যদি নতুন ভোটার কার্ডের জন্য আবেদন করে থাকেন তাহলে আপনাকে যেতে হবে এই ওয়েবসাইটে, এবং আপনি যদি নতুন ভোটার কার্ড পাওয়ার পর কিংবা পুরনো ভোটার কার্ড রয়েছিল আপনার, সেই ভোটার কার্ডের মধ্যে কোনো ভুল ছিল এবং সেই ভুল সংশোধনের জন্য ফর্ম ফিল আপ করেছিলেন, তাহলেও কিন্তু আপনাকে এই ওয়েবসাইটেই আসতে হবে, অর্থাৎ চিফ ইলেকট্রাল অফিসার ওয়েস্ট বেঙ্গল, এই ওয়েবসাইটে আপনার আসতে হবে যদি পশ্চিমবঙ্গের হয়ে থাকেন আপনি স্থায়ী বাসিন্দা। তো আপনারা এই ওয়েবসাইট ওপেন করার পর সরাসরি একটু নিচের দিকে যাবেন। দেখুন এখানে দুটো অপশন রয়েছে, সার্চ ইওর নেম ইন ভোটার লিস্ট এবং নিচে রয়েছে ইলেকট্রাল ভোটার লিস্ট। ধরুন আপনি কারেকশনের জন্য ফর্ম ফিল আপ করেছেন, নতুন করে কোনো রকম নাম ভুল, বাবার নাম ভুল কিংবা জন্মের তারিখ ভুল, সেখানে অ্যাড্রেস ভুল, যে কোনো ভুল, তো এই ভুলটা সংশোধন হয়েছে কিনা সেটা যদি চেক করতে চান তাহলে চলে যাবেন সার্চ ইওর নেম ইন ভোটার লিস্ট, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনার যে পুরনো ভোটার কার্ডটা ছিল সেই কার্ডের নাম্বারটা এখানে দেবেন এবং এখানে ক্যাপচা কোড, নিচে যা কোড রয়েছে এখানে 77750 ছোট হাতের A095 যা থাকবে তাই। ধরুন আপনি যদি বুঝতে না পারেন আবার ক্লিক করবেন, এখানে অন্য একটা চলে আসবে, এভাবে ক্লিক করবেন এবং নেম দিয়ে আপনি ক্লিক করতে পারেন অথবা এপিক নাম্বার দিয়েও আপনি সার্চ করতে পারেন। দুভাবেই কিন্তু করা যায়। সার্চ করে দেখবেন আপনার ডিটেলসটা চলে আসবে এবং সেই ডিটেলসে সঠিকভাবে সেই যে ভুলের জন্য সংশোধন করেছিলেন, সংশোধন ফর্ম ফিল আপ করেছিলেন, সেগুলো ঠিক হয়ে সম্পূর্ণ ভালোভাবে কিন্তু আপনার কার্ডটা হয়ে গেছে, আপনারা এখান থেকে চেক করতে পারবেন। এবার আসছি আপনাদের আমি খুব শর্টকাট ভাবে দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে, খুব শর্টকাট ভাবে দেখিয়ে দিচ্ছি। আপনারা দেখুন এবার যদি আপনার যে গ্রামের যে ভোটার লিস্ট, যদি ভোটার লিস্টে দেখবেন আপনার লিস্টে ঠিক আছে কিনা নামটা, এবার আপনি এখান থেকে আপনার কার্ডে ঠিক আছে নাকি দেখলেন, এবার আপনি সেখান থেকে লিস্টেও দেখবেন। তো এখানে ক্লিক করবেন, এই অপশনে ক্লিক করবেন, ক্লিক করার পর এইভাবে একটা পেজ চলে আসবে। এখানে কোচবিহার, জলপাইগুড়ি, দার্জিলিং, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, এই সমস্ত পশ্চিমবঙ্গের যত জেলা রয়েছে সমস্ত জেলার নাম কিন্তু এখানে রয়েছে। এবং এখানে যাওয়ার আগে আপনাদের একটা নোটিশ দেখিয়ে রাখি আমি। দেখুন সামারি রিভিশন অফ ইলেকট্রাল রোল 2020 ফাইনাল পাবলিকেশন, এখানে ডেট রয়েছে 1/1/2020 এবং এখানে দেখুন এখানে যে পাবলিশ করা হবে একটা জেলা, দেখুন সাউথ 24 পরগনা, এই ডিস্ট্রিক্টটা কিন্তু শিডিউল করা আছে কর্তৃপক্ষ এবং 6/3/2020 এই তারিখ কিন্তু পাবলিশ করা হবে। এই সাউথ 24 পরগনার ভোটার লিস্ট কিন্তু এখনো পাবলিশ করেনি। আপনারা অনেকেই হয়তো এই ডিস্ট্রিক্ট থেকে আমাদের কমেন্ট করবেন যে দাদা আমাদেরটা দেখতে পারছি না, তাদের জন্য বলে দিলাম যে তোমাদেরটা এখনো পাবলিশ করেনি, এই 6/3/2020 তারিখ পাবলিশ করবে। এই নোটিশে সমস্ত ডিটেলস রয়েছে, নোটিফিকেশনটা জারি করা হয়েছে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার পক্ষ থেকে, সমস্ত কিছু নতুন, একদম নতুন নোটিশ। তো নোটিশটা তোমরা পেয়ে যাবে ভিডিওর নিচে ডেসক্রিপশনে আমি দিয়ে দেবো। তো এবার আসছি এখানে দেখুন সমস্ত জেলার নাম রয়েছে। ধরুন আমি কোচবিহার জেলায় ক্লিক করব, এখানে ক্লিক করব। আপনি যদি কোচবিহার জেলার হয়ে থাকেন আপনি কোচবিহার করবেন, অন্য জেলার হলে সেই লিস্টে দেখবেন আপনার জেলা কোনটা, সেখানে ক্লিক করবেন। ক্লিক করার পর সেখানে দেখুন এসি নাম রয়েছে, এসি নেম রয়েছে, এসির নাম রয়েছে, এখানে বিভিন্ন জায়গার নাম রয়েছে। তো আপনার কোনটা, সেখানে যে বিধানসভা রয়েছে তো আপনার যে কোনো একটা নিয়ে নেবেন। ধরুন আমি এটা দিনহাটা নিয়ে নিচ্ছি, দিনহাটা 7 নম্বরে রয়েছে, ঠিক আছে, দিনহাটায় ক্লিক করব। দিনহাটার মধ্যে এখানে দেখবেন কি আসে, হ্যাঁ এখানে বিভিন্ন ধরনের গ্রাম পঞ্চায়েত অঞ্চলের অফিসের নাম রয়েছে, বিভিন্ন গ্রামের নাম রয়েছে। আপনি কোন গ্রামের সেই যে বিধানসভা কেন্দ্র, সেই বিধানসভা কেন্দ্রের কোন গ্রামের আপনি ভোটার লিস্ট ডাউনলোড করতে চাচ্ছেন তার কিন্তু লিস্টগুলো এখানে সিরিয়ালি কিন্তু রয়েছে, দেখতেই পাচ্ছেন। তো আপনারা কি করবেন, দেখুন ফাইনাল রোল এখানে রয়েছে। এতদিন আগে কিন্তু এই অপশনটা ছিল না, আগে কি অপশন ছিল, ড্রাফট রোল এই অপশনে ছিল, নতুন একদম নতুন কিন্তু আপডেট এটা ফাইনাল রোল। তো ধরুন আমি এখানে একটা নিয়ে নিচ্ছি, সুন্দর দেখে একটা নাম নিয়ে নিচ্ছি যেটা ইজি মনে হচ্ছে আমার এখানে। তো এখানে কুমারগঞ্জ এসএসকে সেন্টার, দেখুন 27 নম্বরে রয়েছে কুমারগঞ্জ এসএসকে সেন্টার। আমি এই গ্রামের আমি ভোটার লিস্ট ডাউনলোড করব, তার জন্য ফাইনাল রোল একদম ফাইনালি যেটা পাবলিশ করেছে কর্তৃপক্ষ, আমি ফাইনাল রোলে ক্লিক করব।
সঙ্গে সঙ্গে এইভাবে একটা পপ আপ চলে আসবে, পপ আপের মধ্যে যে পিকচার কোডটা রয়েছে সেই কোডটা কিন্তু আমি দিয়ে দেবো। তো বড় হাতে রয়েছে সব কিছু, আপনাদের মনে রাখতে হবে যা থাকবে তাই কিন্তু দিতে হবে। তো আমি বড় হাতে দিয়ে দিচ্ছি, সরি বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ করা ছিল আমার কিবোর্ডে, আমি ইংলিশ করে নিলাম, ZAIFOV, এই হচ্ছে ক্যাপচা কোড। এই পিকচার কোডটা দিয়ে ভেরিফাই ক্লিক করলাম। ভেরিফাই ক্লিক করার সঙ্গে সঙ্গে একটু ওয়েট করবো, একটু ওয়েট করার পর কিন্তু আমার সামনে আপনাদের অন স্ক্রিনে দেখতেই পাচ্ছেন, আমি লাইভ দেখাচ্ছি আপনাদের। এইখানে এই জায়গাটা লোড হচ্ছে, একদম কালো হয়ে আছে কালারটা, এইটা কিন্তু লোড হচ্ছে, পিডিএফ ফাইল আছে এখানে একটা, এই পিডিএফ ফাইলটা এখানে লোড হচ্ছে। লোড হওয়ার পর আপনারা দেখতে পারবেন আপনার যে ভোটার লিস্ট, সেই লিস্টে কত নম্বরে রয়েছে আপনার নাম, লিস্টে কেমনভাবে রয়েছে, সেই নামটা কোনো ভুল টুল রয়েছে কিনা ফাইনাল লিস্টে। যদি ফাইনাল লিস্টে আবার ভুল থাকে, আবার আপনি ভুল সংশোধনের জন্য ফর্ম ফিল আপ করতে হবে, উপায় তো নেই। এত এত হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের ভোটার লিস্ট, ভোটার নাম যারা টাইপ করে, যারা কাজ করে, হয়তো একটা দুটো ভুল হয়েও যেতে পারে। তো সেটা আপনারা ঠিক করে নেবেন, আপনারা আবার কারেকশন করবেন, অঞ্চলে যোগাযোগ করবেন, পৌরসভায় যোগাযোগ করবেন, আপনার যে পঞ্চায়েত রয়েছে সেখানে। এই দেখুন খুব সুন্দরভাবে কিন্তু চলে এলো। এবার আপনারা কি করবেন, এই যে পেজটা, এই পেজটাকে আপনারা প্রিন্ট আউটও করতে পারবেন। দেখুন ইলেকট্রাল ফাইনাল রোল এখানে রয়েছে, নির্বাচন তালিকা 2020/25, এখানে কিন্তু সমস্ত কিছু রয়েছে। তার আগে আমি বলে দেখি এই পেজটাকে বড় করার ব্যবস্থা, হ্যাঁ এখানে বড় করা যাচ্ছে, এই তো বড় করে নিলাম পেজটাকে, তাহলে আপনাদের বোঝাতে সুবিধা হবে, আপনারা বুঝতে পারবেন। দেখুন এটা লাস্ট কবে প্রকাশনার তারিখ দেখুন, 27/2/2020, একদম রিসেন্ট, নতুন আপডেট একদম আপনাদের জন্য দেওয়া হলো। আপনারা ভিডিওটি অবশ্যই লাইক করে দিন, ভিডিও দেখতে দেখতে ভুলে যাবেন, তারপর লাইক না করেই বেরিয়ে যাবেন। আর একটা লাইক আমাদের খুব অনুপ্রাণিত করে নতুন নতুন ভিডিও আপনাদের জন্য প্রোভাইড করতে, অবশ্যই ভিডিওটি লাইক করে দিন। দেখুন এখানে ভোটার লিস্ট, একটু নিচের দিকে যাবেন, আপনার মৌজার ম্যাপ ট্যাপ সব কিছু রয়েছে এখানে, ঠিক আছে। আপনার যে পোলিং স্টেশন, সেই গ্রামের কোথায় ভোট হয়, ভোট কেন্দ্র নাম ঠিকানা সমস্ত কিছু সুন্দর করে কিন্তু ছবি রয়েছে। সেই স্কুল হোক, হয়তো সেটা প্রাইমারি কোনো স্কুল হবে, সেই স্কুলের ছবি আপনারাই জানবেন আপনাদেরটা। তো আপনারা একটু নিচে দিকে যাবেন, দেখুন এখানে কিন্তু লিস্ট চলে এসেছে 1 2 3 করে সিরিয়াল নাম্বার অনুযায়ী এই লিস্ট। এখানে প্রচুর মানুষ রয়েছে, আপনার নামও থাকতে পারে এর মাঝে, আপনারা খুঁজে নেবেন। অথবা আপনারা কিন্তু এখান থেকেও কিন্তু এই যে এই অপশন থেকে আপনারা নিজের পার্সোনালি আপনারা চেক করতে পারবেন নিজেরটা। এখানে তো গ্রামের সবার লিস্ট রয়েছে, আপনারা পার্সোনালি এখান থেকেও বের করতে পারবেন, একবারই বেরিয়ে যাবে, ঠিক আছে। তো এইভাবে আপনারা দেখবেন আপনার নতুন ভোটার লিস্ট প্রকাশ হয়ে গেছে। ভিডিওটি অবশ্যই লাইক করে সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেলটিকে, এবং ভিডিওটি শেয়ার করে দেবেন, সবার কাছে পৌঁছে দেবেন। এবং এটা কিন্তু একটা সোশ্যাল ওয়ার্ক মনে করুন, একটা ভিডিওটা শেয়ার করা মানে সোশ্যাল ওয়ার্ক, একটা সামাজিক একটা কাজ, এটা একটা, ঠিক আছে। অবশ্যই সবার কাছে পৌঁছে যাবে ভিডিওগুলো, সবাই জানতে পারবে তথ্যগুলো। যদি ভালো লাগে ভিডিওটি লাইক করে দেবেন। কোনো রকম প্রশ্ন থাকলে আপনারা অবশ্যই নিঃসংকোচে কিন্তু আপনারা ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে আমাকে জানাবেন। ধন্যবাদ, ফিরছি পরবর্তী ভিডিও নিয়ে।